হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার, আজ ভগবানকে হলুদ রঙের পোশাক পরাতে হয়। তাই আমি যেই দিন যে কালারের পোশাক পরাতে হয় ঠিক সেই কালারের পোশাক পরানোর চেষ্টা করি ভগবানকে। আজ হলুদ কাপড়ি ড্রেসটাই পরিয়েছি ভগবানকে। আর আমি এগুলো সব নিজে নরম নরম কাপড় বেছে রানাঘাট থেকে কিনে নিয়ে এসে আমি নিজেই বানাই। আমি দোকানের ড্রেস কখনো ভগবানকে পরাই না। সবসময় চেষ্টা করি ভগবানকে যাতে ভগবানের কষ্ট না হয়, ভগবানের গরম না লাগে, সেরকম ধরনের কাপড় চুজ করি। আর নিজেই জড়ি বসিয়ে নিজেই মেশিনে সেলাই করে ভগবানকে পরাই। সকালে সেবা পুজো হয়ে গেছে ভগবানের। আর সকাল সকাল ভিডিও করা হয় না, আসলে কিছু সময় মনেও থাকে না। আসলে নতুন ভিডিও করা শুরু করেছি তো মনেই থাকে না একদম ভিডিও করে দেখাতে হবে। আর এক এক সময় কাজের চাপে সেটা হয়ও না। আবার মাঝে মাঝে কখনো কখনো মোবাইলে চার্জ থাকে না, করে উঠতে পারি না। তাই আমার সকলের সেবা পুজো হয়ে গেছে। এখন এসছি সকালে রান্না করতে। সকালবেলার বেশিরভাগ দিনই সকালবেলায় ব্রেকফাস্টটা করা হয় না, কারণ মেয়েরা ওটস খায়, স্মুদি খায়। আর ওর বাবা এখন অসুস্থ, তাই ওর বাবাকে এখন পেঁপে আর পটল, আলু, ডাল সিদ্ধ দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একদম পাতলা পাতলা ভাত রান্না করে দিই সকালে। ওর বাবাকে দেই, সেটা ভগবানকে ভোগ লাগিয়ে ওকে প্রসাদটা দেই। আর তারপরে দুপুরে রান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে। আজ দুপুরে ভোগটা বাড়তে বাড়তে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাচ্ছি। একটা ছোট্ট শিশুর, একটা বাচ্চা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে। প্রচণ্ড রোদে ওর পা দুটো পুড়ে যাচ্ছে। কিছু দূরে একটা ভদ্রলোক দোকানে প্যারা কিনছিল। এটা বৃন্দাবনের কাহিনী, সত্যির ঘটনা। বৃন্দাবনে প্যারা কিনছিল, দূর থেকে দেখছে লোকটা যে ওর পা দুটো একবার উপরে তুলছে একবার নিচে তুলছে, এক পা পাল্টাচ্ছে খালি, মানে সানের গরমটাও সহ্য করতে পারছে না। তাই ওই ভদ্রলোক কী করলো, যে একটা চটি কিনে নিয়ে এসে ছেলেটার সামনে গেল। ও আগে পুজো দিতে না গিয়ে আগে ছেলেটা চটি কিনে নিয়ে এসে গিয়ে বললো, নাও বাবা পড়ো। ছোট ছেলেটা বললো কি, তুমি তো ভগবান, বলে প্রণাম করলো। বলে, আমি ভগবান না, আমি তো মানুষ, ভগবান তো মন্দিরে আছে। বলে, না তুমি তো ভগবান। বলে, না মন্দিরে আছে। বলে, তাহলে তুমি কী করে বুঝলে যে আমার এখন চটি লাগবে? আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানকে ডাকছিলাম যে আমাকে একটা চটি কিনে দাও, বা আমাকে একটা চটি দাও, আমার পা দুটো পুড়ে যাচ্ছে, আমার একটাও চটি নেই। ছেলেটা এত ছোট, ওকে আর কি বুঝাবে? তখন ওই ভদ্রলোক বলল যে, না বাবা, ভগবানই আমাকে তোমার কাছে পাঠিয়েছে। এখানে যে মন্দিরে আছে ভগবান শ্রীকৃষ্ণ, আমাকে উনিই পাঠিয়েছে তোমাকে চটি দিয়ে, তাই চটি পরো। এই চটি দেখে ওই ভদ্রলোককে বাচ্চা ছেলেটা জড়িয়ে ধরেছে। দেখুন, ভগবানও মন্দিরে থেকেও সব কিছু দেখতে পায়। কিছু মানুষের ধারণা যে মন্দিরে থাকে যে ভগবান, তারা শুধু কাঠ আর পাথর দিয়ে তৈরি, কিন্তু তাদের হৃদয়ে এইটুকুনি অনুভব হয় না যে কাঠ পাথর হলেও তাদের ভগবানের মধ্যে প্রাণ আছে। তা না হলে আমরা মন্দিরে কেন যাই, তার কাছে কেন প্রার্থনা করি, কেন কান্না করে মানুষ? আমি বৃন্দাবনে গিয়ে দেখেছি বাঁকে বিহারী মন্দির সামনে সব মানুষ হাওমাও করে কাঁদে। কেন কাঁদে? নিশ্চয়ই ভগবান তার কথা শোনে, নিশ্চয়ই যদি না শুনতো তাহলে এই যে এত বড় বড় মন্দির চারিদিকে হয়, মন্দিরে সবাই গিয়ে তাদের অভাব অভিযোগ শোনায় ভগবানকে, তাহলে আর যেত না। অনুভব করলে সত্যি বোঝা যায় যে ঈশ্বর আছেন, এবং ঈশ্বর সকলের হৃদয়ে এমনিতেই আছেন, সবাই জানেন। কিন্তু কিছু মানুষ আছে বোঝেন না এবং তারা বিশ্বাস করতে চান না। কত মানুষের বাড়িতে দেখেছি জানেন তো, তাদের বাড়িতে একটা ক্যালেন্ডার পর্যন্ত নেই ভগবানের। তারা ভগবান বিশ্বাসই করে না, পুরো মতে একেবারে নাস্তিক। যাই হোক, তার নিজস্ব ব্যাপার। আর আমার এদিকে সব কাজ হয়ে গেছে, আমার ভগবানের আরতি করা হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন এই মাসে প্রত্যেকে একটা করে দীপ দেখাতে।